গুড মর্নিং। আজকে আমাদের হলো সুন্দরবনের লাস্ট দিন, থার্ড দিন। আর আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি। একটু বাদে আমরা বোটে উঠব। এখন ওয়েট করছি হলো আমাদের গাইডদের জন্য। এখানে সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের সাথে যারা এসেছে, মানে আমাদের ট্যুরে একসাথে আমরা যারা এসেছি। এই জায়গায় আমরা এই রাস্তাটা দিয়ে আমরা যেয়ে থাকতাম। যে দোকান, এই যে হলো ঘাট, দয়াপুর ঘাট, দয়াপুর বাজার ফেরিঘাট। তো আমরা এখন বোটে উঠে পড়েছি, আর ওয়েদারটাও ভালোই আছে এখনো পর্যন্ত। সবার আজকে শেষ দিন, আজকেই সবার সাথে শেষ দেখা। ছেড়ে দিয়েছে আমাদের। এই শেষ বেলায় মনটা ভীষণভাবে ভার হয়ে আসছিল। চারিদিক যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল গোটা 3টে দিন যখন এই সব কিছুর সাথে কাটিয়ে ফেললাম, আর এখন চলে যেতে হবে এই সব কিছু ছেড়ে। যাই হোক, বাড়িতে তো যেতেই হবে, নিজের জায়গায় নিজেকে ফিরে যেতে হবে, কিছু করবার নেই। তাই একরাশ মন খারাপ আর অনেকখানি ভালো লাগা নিয়ে যাচ্ছি বাড়িতে। তবে তার আগে আজকেও আমাদের কিছু স্পট ভিজিট আছে, সাথে খাওয়া দাওয়া আছে, সব কিছুই থাকবে কিন্তু আজকের এই ব্লগে। চলো, এখন আমরা নেমে পড়েছি পাখিরালয় মার্কেটে। এই পাখিরালয় মার্কেট ঘুরে দেখব, সাথে আমরা কিছু কেনাকাটা করব। সকলেরই ইচ্ছে থাকে কোথাও ঘুরতে গেলে সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করবে। আমার তো সত্যি বলতে অফবিট প্লেস ভালো লাগে, তবে কিছু কেনাকাটার দোকান না থাকলে আমার কেন জানি না ভালো লাগে না। কোথাও গেলে কিছু না কিনতে পারলে একদমই মন ভালো লাগে না। তাই এখানে এসেও আমি কিছুটা প্রথমে নিরাশই হয়েছিলাম, কারণ কোথাও কোনো কিছু দোকানপাট দেখতে পাইনি। তবে আমাদের বোটের ছেলেগুলি পরে জানিয়েছিল যে না, পাখিরালয়ে একটা বেশ বড় মার্কেট বসে, সেখান থেকে আমরা চাইলেই জিনিসপত্র কিনতে পারি। তাই আর কি চলে গিয়েছিলাম। আর এখন যা সব জিনিসপত্র পাওয়া যায় সব মার্কেটে, সেসব আমাদের নর্মাল মার্কেটেও পাওয়া যায়। তবুও আমরা ওই যে মনে করি কিছু কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসি, জাস্ট ওই টোকেন অফ লাভ। তবে সব জায়গারই একটা সিগনেচার আইটেম থাকে, আর এইখানকার সিগনেচার আইটেম বলতে এই যে টোট ব্যাগগুলি দেখছেন, যেগুলিতে লেখা আই লাভ সুন্দরবন বা সুন্দরবন পাখিরালয়, এই জিনিসগুলোই হলো এইখানকার সিগনেচার আইটেম বলে আমার মনে হয়েছে। তার কারণ এই ব্যাগগুলি প্রত্যেকটা দোকানে ছিল এবং প্রত্যেকটা মানুষই কম বেশি কিনছিল। মার্কেট অলমোস্ট ফাঁকা এখন। আমাদেরকে পুরো লাস্ট অব্দি ঘুরিয়ে নিয়ে চলে আসে। ও এই অবধি, ওই অবধি না, মানে ওই মার্কেট কিছুটা আছে। আচ্ছা, এই অবধি হলো কেনাকাটা টাইপের, তাই তো? আচ্ছা, এটা মানে সন্ধ্যাবেলা একটু বেশি জাঁকজমক থাকে। কেনাকাটা কমপ্লিট, হচ্ছে লুকোচুরি খেলা। পাখিরালয় থেকে মোটামুটি টুকটাক মার্কেটিং সকলেরই কমপ্লিট, আর তারপরে এখন আবার সকলে মিলে বোটে উঠে পড়েছি। আর বোটে উঠেই দেখলাম আমাদের বোটের বাচ্চাগুলো এখানে লুকোচুরি খেলছে, দেখতেও ভীষণ ভালো লাগছিল। আর এই কদিনে না এই বোটে যে ফ্যামিলিগুলো ছিল, যাদের সাথে আমরা সারাটা দিন ছিলাম, তারা কেমন জানি একটা ফ্যামিলি হয়ে উঠেছে আমাদের।
যাই হোক, তারপরে চলে আসলো আমাদের সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল কচুরি আর সাথে ছিল ছোলার ডাল আলু দিয়ে। খেতে দারুণ লাগছিল। আর তারপরেই এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে, এই ভিউটা এনজয় করতে করতে আমরা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করছিলাম। বোতলটা এখানে রাখ। না যাই হোক, এখন আবার দাঁড়িয়ে পড়েছি আমরা এখানে। এখানে কি যেন দেখুন, লোকনাথ বাবার মন্দির। আগে দাঁড়াতে বললাম কিছু মনে হয়। আমাদেরকে তো আগে দাঁড়াতে বলেছে, ওনারা সবাই চলে যাচ্ছে কোথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে যেহেতু আমাদের এখানে শেষ দিন, তাই আর কি যেখানে যা ঘোরাঘুরি হবে তা কিন্তু খুব ঝটপট করে করতে হবে। তাই বোট থেকে নেমেই আমরা সকলেই বেশ জোরে জোরে হাঁটছিলাম। তো এখন আমরা যাচ্ছি বাবা লোকনাথের মন্দির দেখতে। এখানে এক জায়গায় বাবা লোকনাথের একটা মন্দির আছে, এই মন্দিরটাতে সকলকেই নিয়ে আসে, তো আমাদের বোটও নিয়ে এসেছিলো। আমরা এখানে আসলাম আর চারিদিকে দৃশ্যটা শুধু দেখো, এমন সুন্দর গ্রামীণ, মানে এত সুন্দর ভিউ যে ভীষণ ভালো লাগছিল। আর এই রকম সবুজ চারিদিক ঘেরা, জল চারিদিকে, সব কিছু দেখে মন এমনিই ভালো হয়ে যেতে বাধ্য। আর এখানে একটা কাকুই ছোটো ছোটো কাঁকড়াগুলো বিক্রি করছিল। আর তারপরে চারি সাইড দিয়েও এমন ছোটো ছোটো অনেক মাখার স্টল বসেছিল, যেগুলো আমড়া মাখা, পেয়ারা মাখা, এই ধরনের খাবারের দোকানগুলো বসেছিল। আর আমরা তারই মাঝখান থেকে যাচ্ছিলাম। একে একে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। বইছে, যেটা মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে, কিন্তু গরম হাওয়া। ঠিক আছে, আসার সময় আসছি আপনাদের। এই যে আমরা লোকনাথ বাবার মন্দিরে পৌঁছে গিয়েছি। আর এই যে বাবা লোকনাথের সাথে তোমাদেরও একটু দর্শন করিয়ে দিলাম। আর এইখানকারের উপরের ছাউনিটা কিন্তু ছিল পুরো খড়ের। দেখে নাও, ভীষণ একটা অন্য রকমের পরিবেশ। আমরা তো এখন এই ধরনের পরিবেশ সচরাচর দেখতেই পাই না, তবে এইখানে এসে এমন অনেক কিছু দেখেছি যা আমরা হয়তো কোনো দিনই দেখিনি। মন্দিরের পাশেই বিশাল আকার একটা বড় মুরগি ছিল, তো আমরা সকলে মিলে তাকেও একটু দেখলাম। পুরো অন্য রকমের, এই ধরনের মুরগিও আমি আগে কখনো দেখিনি। যাই হোক, এই সব কিছু দেখে এখন আমরা আবার বোটের দিকে এগিয়ে যাব। মানে আমি হলো মন্দিরে যাই, গিয়ে হলো বড়মার, মানে বাবা লোকনাথ সব দেবতাই আমার কাছে ভীষণ স্পেশাল। বাট এই প্রথম দেখলাম ইনি একেবারে ষষ্ঠাঙ্গে বাবা লোকনাথকে প্রণাম করলো, প্রসাদ খেলো, এই যে রাজ টিকাও লাগিয়েছে, সব কিছু নিয়ে একদম রেডি। এই যে তাল পাতা রাখ সেপাইছিল, বলছি শোনো গল্প। হাত পাতা তার খচার কাটি, ওজন ছিল অল্প, সেই তাল পাতা সেপাই। রেড কালারটা দেখি কাকি। হাওয়া হাওয়া লাগছে, হাওয়া। রেডটাই নেবে? হ্যাঁ, বাড়িতে গিয়ে বানাবি। কেন, সেই বড়মার পুজোর সময় যেখান থেকে নিয়ে আসা হয়েছিল সেখান থেকে নিয়ে- ছোট পাতা হ্যাঁ পাগলা, এগুলো বুড়ো পাতা তালে থাকে, ছোট পাতা না। বাবা ঘেমে নে কিরম হয়ে গেছে।